মমতাজের চোখের পানি দেখে আমার মজা লাগে, কথা কন। কারণ এই মমতাজ শাহজালালের পুণ্যভূমির পার্লামেন্টে যায় কি হয়েছে? এই চাচা কি হয়েছে? চাচা কি মমতাজের লোক নাকি? এই ভয় পাচ্ছেন? কোনো ভয় না, আপনি যদি রাজি থাকেন আমরা দেখবো, কথা কয় না। হ্যাঁ আপনি বসেন, ভয় পাই না। হ্যাঁ চাচা ট্রাকে ভোট দিয়েছেন, দেন আপনাদের ট্রাক আমার কাছে। লতিফ সিদ্দিকী, হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে কোন আমিন। যাই আপনাদের এলাকার ট্রাক খালি পড়েনি। আরে ভাই ট্রাক তো হাজার হাজার। নায়িকা মাহিয়া মাহির ভক্ত, আজকে নায়িকা মাহিয়া মাহি আর ট্রাক খালি পড়ছে। ও টেনশনে ফেসবুক লাইভে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কথা কথা। আমি জিততে পারি নাই কিন্তু জনগণকে ভুলি নাই। কয়েকদিন একটু টেনশনে মন খারাপ, শরীরটা খারাপ। কেন? তোমার তো অনেক ডাক্তারের সাথে সম্পর্ক আছে, চিকিৎসা নেও, কথা কন না। কেন রাগ করছেন আপনারা? এই নায়িকা মাহিয়া মাহি ট্রাক মার্কার কি খেলাটা দেখাইলো রে ভাই। মনে হয় ট্রাক জায়গা মতো পৌঁছে গেছে, যাওয়ার আগে পাঞ্চার হয়েছে। ট্রাক সহ মাইক খাতে পড়ে গেছে, কথা কন ঠিক কিনা? এদেশের মানুষও চালাক হয়েছে, নায়িকার কাছে পাইলে সেলফি তোলে, নায়িকার সাথে নাচে, নায়িকার নাচ দেখে, নায়িকার ডায়লগ শুনে, কিন্তু নায়িকার ট্রাক মার্কায় সিল মেরে নায়িকাকে নির্বাচিত করবে না। তো চালাক হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নেই। আজকে নায়িকা গায়িকা যে মমতাজ আপা নির্বাচনে হাইরা কত কান্দন, এখন কান্নাকাটি করতেছে। কে আপা কান্দো কেন? মমতাজের চোখের পানি দেখে আমার মজা লাগে, কথা কন। কারণ এই মমতাজ শাহজালালের পুণ্যভূমির পার্লামেন্টে যায় কি হয়েছে? এই চাচা কি হয়েছে? চাচা কি মমতাজের লোক নাকি? এই ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই, আপনি যদি রাজি থাকেন আমরা দেখবো, কথা কয় না। হ্যাঁ আপনি বসেন, ভয় পাই না। হ্যাঁ চাচা ট্রাকে ভোট দিয়েছেন, দেন আপনাদের ট্রাক আমার কাছে। লতিফ সিদ্দিকী, হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে কোন আমিন। যাই আপনাদের এলাকার ট্রাক খালি পড়েনি। আরে ভাই ট্রাক তো হাজার হাজার। মাইয়া মাই ট্রাকের কথা বলতেছি। লতিফ সিদ্দিকী ট্রাক পৌঁছে গেছে। উনি এর আগে হজের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। আমরা এই মাদ্রাসায় টাকাও দিচ্ছি, মাশাআল্লাহ। এদিকে মনও ভালো আছে, আবার হজের বিরুদ্ধে এগুলো না বলাই ভালো, কথা কোন ঠিক কিনা? তো অনেক সময় মানুষ বলে, কেন বলে, কি কারণে বলে, পরে ভুল বুঝতে পারে। এই যে নৌকা থেকে বাই করে দিছে, এখন ট্রাকে চড়ে আবার সংসদে গেছে। তাহলে লতিফ সিদ্দিকীর ভাগ্য খুলছে গো, কথা বল না কেন? তাহলে মাইয়া মাই ট্রাক খালি পৌঁছাতে পারলো না। মমতাজ আবার নৌকা পায়াও ভরা ডুবি হয়ে গেল, কথা কন না কেন? যাই তাহলে ওই চাচা ট্রাকের লোক না, ওই জন্য মাহির কথা শুনে খুব চমকে উঠছে। চাচা মনে করছে আমাদের ট্রাক নিয়ে বলতেছে নাকি। আপনার ট্রাক না, এটা রাজশাহী টাঙ্গাইলের ডানা, নায়িকা ট্রাক ধরছি আমি, ঠিক আছে। উনি মনে করছেন লতিফ সিদ্দিকী ট্রাক ধরছে, আপনাদের জননেতা লতিফ সিদ্দিকী সাহেব না। যাই হোক, আল্লাহ পাক ওনাকে সঠিক বুঝ দান করুন, দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। অতীতে যে ভুল করেছে সেখান থেকে তওবা করে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চলেন বাজান, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। মমতাজ সন্তোষায় গান শোনাইতো, আমরা গান শুনতে রাজি না। ও গান রাস্তায় বলবে, পাবলিক শুনবে, মাঠে ঘাড়ে বলবে, শুনবে। কিন্তু যে সংসদে কোটি কোটি টাকা বিল ওঠে, মুসলমানের ট্যাক্সের টাকায় যেখানে সংসদ চলে, শাহজালালের পুণ্যভূমিতে সংসদ ভবনে তারা দেশের দুঃখের কথা বলবে, জনগণের কথা বলবে, দ্রব্য মূল্যের বাজারে আগুন, সেই কথাগুলো, জনগণের কথাগুলো, দুঃখ দুর্দশার কথা, এ জাতির আশা ভরসার কথা সংসদ থেকে বের হয়ে আসবে। সেখানে গান গায়া সময় নষ্ট করার সুযোগ নাই। অন্তত মমতাজ আপা হারাতে দুনিয়ার কেউ না খুশি হলে আমি হুজুর খুশি। কয় রাকাত নফল নামাজ পড়ছি আমি হিসাব দিলাম না। এই মহিলা ইসলাম বিদ্বেষী, আলেমদের সহ্য করে না। ও হাদিস কোরআন সব জানে কিন্তু মানে না, পর্দাও করে না, গানও ছাড়ে না, কথা কোন ঠিক কি না? এইবার ভরা ডুবি হয়ে গেছে। 15 বছর এমপিগিরি করছে, তার শর্ট মেটেনি। কত বছর থাকবে? মৃত্যু পর্যন্ত। বাপ রে বাপ, 15 বছর এমপি হয়েছে, তাও 7 মেটেনি, আরো হবার চাই। আর মানুষ, হ্যাঁ জি জি ভোট ছাড়া হোক, তাও হচ্ছে তো। আচ্ছা এদিকে খেয়াল করেন, যা চলতেছে খেলা ওগুলো যাইবা বলি। এই জন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত, যে রবের জন্য কুরবানি। আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন, কারা কারা কুরবানি দেবেন, দুই হাত দিয়ে আরেকবার দেখান লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলে নবী গো, ও নবী আপনি মন খারাপ করবেন না, স্যার আপনাকে লেস কাটা নির্বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না, ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি নবী, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব, যারা আপনার জন্য জীবন দিতে রাজি আছে। বলেন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। আল্লাহ, আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। এজন্য বাজানগো আমার, রাসূলের রুহানি সন্তান যদি হয়ে থাকেন দায়িত্ব পালন করা লাগবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওই ফ্রান্সের জালেমেরা রাসূলের নামে কার্টুন প্রদর্শন করলো, দেখেননি? ভুলে গেছেন? আপনারা মিছিল করেননি? আমরা করছি। কথা কথা এই ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানাইয়া এদিকে খেয়াল করে, কার্টুন বানাই নাকটা বেঁকা করে মুখের কাছে কয়েকটা দাড়ি দিয়ে বলে ইনি মুহাম্মদ। জোরে কান নাউজুবিল্লাহ। আমার রাসূল হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফ্রান্সের লোকেদের কথা একটু পরেই বলি, শুনেন। বিশ্বনবী যখন জীবিত ছিলেন ওই অবস্থায় মক্কার একজন কাফের নাম হলো ওলীদ বিন মুগীরা রাসূলকে এসে গালি দিলেন, অকাট্য ভাষায়, আজে-বাজে ভাষায় গালিগালাজ করতেছেন। রাসূলকে যখন গালি দেয় রাসূল সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, ও নবী এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, একটা বাস্তার্ড। তাহলে নবীকে গালি দেয় তারা, অবৈধ তরিকায় দুনিয়ার জমিনে জন্ম হয়েছে যারা। নবীকে যারা গালি দেবে এদের জন্মে ঠিক নয়। কথা কন, কথা কন। এই ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, ডেকে বলে নবী এত বড় কথা, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার পিতৃ পরিচয় ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে গেলাম। ছেলেটা বৈধ না অবৈধ, জন্ম ঠিক আছে না নাই জানে কে? ফ্যাক্টরির মালিক তার মা। কথা কন। এইবার ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। দৌড়ে চলে গেছে বাড়িতে, যায় বলে মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ডেকে বলে, আরে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরা ধমকায় ডেকে বলে, মা যা বলবি সত্য বলবি, মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরা মা ডেকে বলে, বাবা ঠ্যাং একটা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। তাহলে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। রাতের পর রাত বালিশ বুকের মধ্যে নিয়ে ঘুমায়, তোর বাবা আসে না, আমাকে একটু ভালোবাসে না। তখন আমার ভরা যৌবন, আমি বাড়ির পাশে তাকায় দেখি তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ডেকে বলে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই কাছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। আসে না? ওরা আবার ভাবিকে দেবরের হকের ওয়াজ শুনে। আপনি কি জানেন দেবরের একটা হক আছে? কি হক? সুতের বাড়ি। এ কথা কন না কেন? দেবর আবার হেপি স্মার্ট, সিনেমা দেখে, নাটক দেখে, সেই কৌশল জানে। ভাবি যা বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস খা। কথা কন ঠিক না? ভাবি যদি ইমানদার হইতো, নেককার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলতো এ দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে, তোর জন্য আমি জায়েজ নাই। কে দিলে ভাবি যে সেই ভাবি ওই যে বাড়ির পাশে বেদের আড়ায় হাল জুড়েছে ছোট দেওরা, বুঝেন না? এলে ডিজিটাল ভাবি। কথা কন। যখন ডেকে বলে, ভাবি আপনার চেহারা সেই সুন্দর, ভাই তুমি খালি এই কথা বলো, তোমার ভাই তো বলে না। তখন বলে, ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কন, কথা কন। মা বোন যারা বসে আছেন, মা শেষ সময় দুইটা কথা শুনে যান। দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুই পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, ঘরের কথা প্রকাশ করতে পারে না। তখন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? বরিশালের এক ছেলে আমাকে ফোন দিয়ে কান্দে মোবাইলে। আমি বললাম, ভাই কান্দেন কেন? হুজুর একটা ফতুয়া দেন। কি? আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করার জায়েজ আছে? আমি তখন বললাম, এই ছেলে কান্নাকাটি বন্ধ করে ঘটনা কি খুলে বল, বড় ভাই কি মারা গেছে? কয় না হুজুর, আমি সেই হতভাগা বড় ভাই, 7 দিন হয়ে গেল আমার বউ আর আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ভাবি কেন কক্সবাজার বেড়াতে গেছে, কয়েকদিন পর ফিরে আসে। রাগ করেছেন আপনারা? দেবর আর দুলা ভাইয়েরা হলো মৃত্যু তুল্য। কথা কও। বাড়িতে দুলা ভাই আসে, শাশুড়িরা হলো সবচেয়ে খারাপ।
মেয়েকে বলে মা বসে কি করি, সুন্দর করে ফল ফুটের একটা খাবারের প্লেট রেডি করে যুবতী শালী 14 বছর 16 বছর তার হাতে দিয়ে বলে জামা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে, কথা কোন ঠিক কিনা? ওই জায়গায় শাশুড়ির যাওয়া উচিত। কথা কথা, শাশুড়ি হলো মায়ের মতো, যা বলবে বাবা জামাই তুমি ভালো আছো, একটু নাস্তা করো বাবা, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, দিনকাল কেমন যাচ্ছে বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, চেহারা কেন জানি শুকে গেছে। কথা কথা, শাশুড়ি মায়ের মতো খোঁজ খবর নেবে। আর শাশুড়িরা এত বড় পাগলি, নিজে না যায়া যুবতী মেয়েটাকে পাঠায়া দেয় আর এক মেয়ের জামাইয়ের সেবা করার জন্য। এখন দুলে ভাইয়ের সামনে তখন প্লেট নিয়ে গেছে, ঘরের কথা বলতেছি, রাখবেন বইটা না, আমরা বেশি ফ্রি হয়ে গেছি তো, বেশি ফ্রি বেশি ঝামেলা। পর্দার জায়গায় পর্দা রাখেন, খুইলেন না, বিপদ আছে। কথা কয় না? 14 বছর 16 বছরের যুবতী শালী যখন প্লেট নিয়ে গেছে ফল ফুটে, তখন দুলে ভাই বলে পাগলি আমি কি এগুলো ফল খাওয়ার জন্য আসি, আমি আসি তোরে এক নজর দেখার জন্য। বিকেল বেলা তোরে নিয়ে ঘুরতে বের হবো, রাজি আছিস? দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যাইতে রাজি আছে না তাই? এইবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠছে, বড় অপার স্বামী তো ভ্যানিটি ব্যাগ দিয়ে মাঝখানে একটু গ্যাপ রাখছে। আপনাদের রাস্তার যে অবস্থা, ডেলিভারি রোড, এই রোডে যায় দুলে ভাই বুঝছেন ভাঙ্গা দেখে এমন কষে একটা ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। এজন্য মা বোনদেরকে বলো, মা দুইটা পুরুষের মোটরসাইকেলে খবরদার উঠবেন না, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কন, আর এগুলো ওয়াজ করবো না, আপনারা বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, শাশুড়িদেরকে বলবো মা আপনি জামাইয়ের সেবা করেন, আপত্তি নেই, খবরদার আপনার আরেকটা মেয়েকে দিয়া সেবা করাবেন না, তাহলে কি হবে, বড় মেয়েকে বাদ দিয়ে শালি বেশি সুন্দরী হলে দুলে ভাই আবার শালিক নিয়ে ভেগে যায়। এদেশে এমনও ঘটনা ঘটে, ভাগিনার সাথে মামি, ভাতিজার সাথে চাচি আছে। হ্যাঁ, আপনাদের এলাকায় জীবনেও ঘটেনি, এটা আমি গ্যারান্টিতে বলবো, কারণ এই এলাকার মহিলারা সব আল্লাহর ওলি, সব জান্নাত থেকে পেলে যাচ্ছে। রাগ করছেন? স্বামী বিদেশে টাকা রোজগার করে, বউ থাকে আরেকজনের সাথে, এরকম ঘটনা আপনার এলাকায় ঘটেনি? আল্লাহ এই দেশের মুসলমানদের হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। এবার জান কথা লম্বা হবে, মা বোন যারা বসে আছেন, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরার বেলায় শক্ত, কারণ রাগ করে 7 দিন না খায়া থাকে। আমি হুজুরের বউ মাঝে মাঝে না খায়া থাকে, আর আপনাদের এগুলোর অবস্থা কি? কথা কন না কেন? একটু নির্বিষ হয়ে গেলে ভাত খায় না, অমুকের মা আসো, ওই খাও তুমি খাও, আছে না? যদি জোর করেন অত আদর করে লাগবি না, যাও, আসেন আসেন। হাই রে বউ এরকম মেজাজ চালাবো। কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা শুনছেন, এক বউ রাগ করে স্বামীর কানত কামড় মেরে কান ছিঁড়ে দিল। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তা। কথা কন ঠিক কিনা? আরে ভাই, ঘরের বউটা যদি সোহাগী হয়, স্বামী সোহাগী, আদরিনী, সোহাগিনী, সুবাসিনী, কত যে মজা লাগে। বউ হবে একটু নরম সরম, মাটির পুতুলের মতো, যে জায়গায় বসাবো ওই জায়গায় বসবে, যে জায়গায় দাঁড় করা রাখবে ওই জায়গায় দাঁড় করা রাখবে, যা বলবো তাই শুনবে, এটা হলো বউ। আর যদি বলেন অমুকের মা ওই গামছাটা একটু নিয়ে আসো, লুলা হচ্ছে গোসল করবে তাই গামছা নিয়ে যাওয়ার কথা মনে হয় না, দাসী বান্দি পাশে বাড়ির এত কাজ করি। আপনি বলবেন একটা, উনি বলবি 1000টা, কারণ বেকা হাত দিয়ে বানাছে, ওর স্বাভাবিক, ওর উত্তর বেকা। মহিলারা করতে এই হুজুরের উপর গজব করো, করে পর দোয়া তোরা পাগলি, তুই করে সাইজ করে দাও। কথা কন না কেন? হ্যাঁ, 4টে রোমান্টিক সুন্নাত বললে ওরা আবার খুশি হচ্ছি, ওই জায়গায় মজার কথা আছে, যদি সুযোগ হয়, নাহলে দোয়া করে দেবো। এদিক খেয়াল করেন বাজান গো আমার, বলির দিন মুগিরার মায়ের কথা মনে আছে? বলবো বলবো, দেখে বলে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, আমার সময় দেয় না, বাড়ির পাশে তোর চাচা ঘুরু ঘুরু করে, মহিলারা দেখেন না মন খারাপ করে অভিমানী হয়, ভাই সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার কথা কন, এবার আসিলে তারে কি দেখাবে? মজা দেখাবে, আছে না? আর মমতাজের মতো ভাগি হলে তো গাইবে, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, নিজের শাড়িটা খুলে গেতে নিজে মন, খালি মারারে মামলা আমার দিস নেই। কথা হয় না? যে মহিলা আত্মহত্যা করে মরে, সবাই ভালো না খারাপ? আত্মহত্যা করা যাবে না। কেন আত্মহত্যা করে নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন? খবরদার কোন যুবক কোন যুবতী এই ধরনের সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? ভালো না লাগলে ছাড়ার অপশন আছে না? স্বামী ভালো লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় যান, বউ ভালো লাগে না, তালাক দেন, কিন্তু বুঝা না আগে কেন কঠিন সিদ্ধান্ত নেবেন? স্বামীর একটু আসিয়া, স্বামী কাফের, কত বড় কাপড়।